গর্ভাবস্থায় অনেকেই আগাম বলে দেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে। বিশেষ করে বয়স্করা প্রচলিত কিছু ধারণার মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা বিবেচনা করে থাকেন। গর্ভের সন্তান ছেলে না মেয়ে এ নিয়ে গর্ভবতী মা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সবারই কৌতূহলের শেষ নেই। গর্ভে সন্তান আসার কয়েক মাস পর থেকেই বাড়তে থাকে এই কৌতূহল। আগে এই বিষয়টি খুব একটা বুঝতে না পারলেও এখন এই বিষয়টা অনেকটাই খোলামেলা। অনেক সময় মা, খালা বা দাদি নানিরা গর্ভবতী মায়ের কিছু লক্ষণ দেখে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা বলার চেষ্টা করেন। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানার জন্য আজকাল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার হয়েছে। এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি একটি পদ্ধতি। এই পদ্ধতিটি খুবই সহজ এবং এর কোনো ক্ষতিকর দিক নেই। আল্ট্রাসোনোগ্রাফি করাতে এসে চিকিৎসকের কাছে প্রায় সব নারীরা বা দম্পতিরাই জানতে চান গর্ভের সন্তান ছেলে না মেয়ে। আল্ট্রাসোনোগ্রাফি করে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা দেখা যায়। গর্ভাবস্থার 20 থেকে 22 সপ্তাহ থেকে তা প্রায় সঠিকভাবে বলে দেওয়া যায়। বিজ্ঞানীর মতে যে মুহূর্তে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু মিলে যায় তখনই গর্ভের শিশু বাবা মায়ের শরীর থেকে 23টি করে ক্রোমোজোম পায়। লিঙ্গ, চোখের মনির রং, চুলের রঙের মতো কিছু বৈশিষ্ট্য তখনই নির্ধারণ হয়। শিশুর যৌনাঙ্গ অন্তঃসত্ত্বা হওয়ার 11 সপ্তাহের মাথায় তৈরি হওয়া শুরু করে। তখনও কিছু বলা যায় না। আরও বেশ কিছুটা সময় না গেলে আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমেও বোঝা সম্ভব নয় শিশুটি ছেলে না মেয়ে। তবে সমাজে প্রচলিত ধারণা আছে যা দেখে বয়স্করা বলে থাকেন গর্ভের সন্তান ছেলে না মেয়ে। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে গর্ভবতী মায়ের গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ বা পরিবর্তনের কথা শেয়ার করব। যে লক্ষণ বা পরিবর্তনগুলো দেখে আপনি নিজেও ধারণা করতে পারবেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে নাকি কন্যা সন্তান রয়েছে। তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয়, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। মর্নিং সিকনেস বেশি হয় মেয়ে হলে, অর্থাৎ বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। অর্থাৎ বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। আর ছেলে হলে সাধারণত হবু মায়ের মধ্যে এরকম কোনো সমস্যাই থাকে না। এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা। মেয়ে হলে নাকি মুড সুইং বেশি হয়, কথায় কথায় রাগ ও কান্না পায়। আর ছেলে হলে ঠিক এর উল্টোটা হয়ে থাকে। এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা। শোয়ার ধরন দেখেও বোঝা যায় ছেলে না মেয়ে। ছেলে হলে সাধারণত বাঁ দিকে ফিরে ঘুমাতে পছন্দ করে হবু মায়েরা, আর মেয়ে হলে ডান দিকে ফিরে ঘুমাতে নাকি বেশি ভালো লাগে। এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা। ত্বক ও চুলে তেলতেলে ভাব, ব্রণ এর সমস্যা দেখা দিলে ধরে নেওয়া হয় কন্যা সন্তান আসতে চলেছে। আর হবু মা যদি দেখতে আরও সুন্দরী হয়ে যায় তাহলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা। গর্ভাবস্থায় বেশি করে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে হওয়ার অর্থ হলো শরীরের ভেতর কন্যা সন্তান বেড়ে উঠছে। আর মায়ের যদি খুব জাল বা টক খেতে ইচ্ছে করে তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা। প্রচলিত ধারণা অনুযায়ী গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দন হার যত বেশি হয় মেয়ে হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। তো হৃদস্পন্দন জানার জন্য আপনার আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টটি বের করে এখনই দেখে নিন আপনার বাচ্চার হৃদস্পন্দন কত, অর্থাৎ হার্ট রেট কত। বেবি বাম্প দেখেও বোঝা যায় সন্তান ছেলে না মেয়ে। বেবি বাম্প যদি নিচের দিকে ঝোলা থাকে তাহলে ছেলে হবে বলেই মনে করা হয়। অন্যদিকে মেয়ে সন্তান থাকলে বেবি বাম্প থাকে
পেটের মাঝামাঝি জায়গায় এবং বেবি বাম্প উঁচু হয় বেশি। পেটের অবস্থা দেখে অনেকটা অনুমান করা যায় আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আপনার পেটটি যদি নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের ইউরিনের রং। গর্ভকালীন সময়ে ইউরিনের রং অর্থাৎ প্রস্রাবের রং পরিবর্তন হয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা যায় গর্ভাবস্থায় মায়ের ইউরিনের রং অর্থাৎ প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ বর্ণের হয় তাহলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যদি ইউরিন কিছুটা সাদাটে রঙের হয় তবে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের স্তনের আকৃতি। স্তনে ধোঁত আসার কারণে গর্ভকালীন সময়ে মায়েদের স্তনের আকৃতি বৃদ্ধি পায়। অধিকাংশ নারীদের বাম দিকের স্তন ডান দিকের স্তন থেকে বড় হয়। গর্ভে ছেলে সন্তান থাকলে ডান দিকের স্তন বড় হয়ে থাকে বাম দিকের স্তনের চেয়ে। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের পায়ের পাতা ঠান্ডা হয়ে যাওয়া। গর্ভকালীন সময়ে যদি আপনার পায়ের পাতা সারাক্ষণ ঠান্ডা থাকে তবে আপনি ধারণা করতে পারেন আপনার গর্ভে ছেলে সন্তান রয়েছে। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের চুলের বৃদ্ধি। গর্ভবতী মায়ের চুল দেখেও অনুমান করা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। মায়ের চুলের বৃদ্ধি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তবে গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের খাওয়ার ইচ্ছা। গর্ভবতী মায়েদের ক্ষুধা লাগার পরিমাণটা কিছুটা বেশি থাকে, আর গর্ভে যদি ছেলে সন্তান থাকে তবে টক বা লবণাক্ত খাবার বেশি খেতে ইচ্ছে করে। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের শুকনো হাত। গর্ভবতী মায়ের হাত যদি বেশিরভাগ সময় শুষ্ক এবং রুক্ষ থাকে তাহলে ধারণা করতে পারেন গর্ভের সন্তানটি ছেলে। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। তারপর যে লক্ষণটি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়ের ওজন বৃদ্ধি। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি পাওয়া স্বাভাবিক, কিন্তু ওজন বৃদ্ধির সাথে সাথে পেট কিছুটা ফুলে গেলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া মেয়ে সন্তান গর্ভে থাকলে সাধারণত গর্ভবতী মায়ের সারা শরীরে মেদের হার বৃদ্ধি পায়, এমনকি মুখেও। এখন আপনি নিজের সাথে মিলিয়ে দেখুন আপনার কী অবস্থা। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে উল্লিখিত লক্ষণগুলোর উপর ধারণা করে আগেকার দিনে মুরব্বীরা বলে দিতে পারতেন গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে, যদিও এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এই লক্ষণগুলো দেখে আপনি শতভাগ নিশ্চিত করে বলতে পারবেন না গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে। এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র। তাছাড়া অন্ধকার গর্ভে ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে তা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। ছেলে হোক কিংবা মেয়ে হোক তা নিয়ে মন খারাপ করা যাবে না। যা আপনার জন্য মঙ্গলজনক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়েছেন, কাজেই কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। পৃথিবীর সকল গর্ভবতী মা সুস্থ থাকুক এই কামনায় আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।